তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, আর রাজুলু ইয়াখুযুল কুরআনা ফায়ুরফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ওই ব্যক্তি যারা কোরআনকে ত্যাগ করেছে, তারা কোরআনকে বর্জন করেছে, তারা হলো ওই ব্যক্তি। নাউযুবিল্লাহ। কোরআনকে বর্জন করা মানে আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করতে পারি নাই, সামাজিক জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই, রাষ্ট্রীয় জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই, রাজনৈতিক জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই। ঠিক কি না? নামাজে যেভাবে কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে গ্রহণ করেছেন, আপনি নামাজের 10 মিনিট কোরআনকে গ্রহণ করলেন, মসজিদ থেকে বের হওয়ার পর বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ, এটা কুফরি কথা, কুফরি কালাম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন আমি কোনো কিছু বাদ দিই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি কোরআনে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেক কিছু বর্ণনা করেছি। আর আপনি বলি কোরআনের মধ্যে আমরা রাজনীতি খুঁজে পাই না। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার সলিবুদ্দি কলিবুদ্দির কথা সঠিক নাকি আল্লাহ তাআলার কথা সঠিক? আল্লাহ তাআলার কথা সঠিক। আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দিই নাই। তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবা, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক কিছু পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করেছি। আল্লাহু আকবার। সেখানে যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআনের মধ্যে ওটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না, তাহলে তুমি কোরআন বুঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তোমার তো সক্ষমতা নেই সূরা ফাতিহাটা তেলাওয়াত করার, শুদ্ধ করে। ঠিক কিনা? অর্থ বোঝা তো দূরের কথা, সূরা ফাতিহার অনুবাদও তো তুমি পারবে না, আর তোমরা বলো আমরা এটাটা পাই না। সেজন্য দেখেন, এগুলো হলো সহিহ হাদিস শরীফ বলতেছে, আমি সহিহ হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি এগুলো। মিরাজে গিয়েছেন, এই যে গত সোমবারে 27 রজনী ছিল, 27 রজবের দিন আল্লাহ রাসূল রাতের মধ্যে এই শাস্তিগুলো দেখেছেন। যারা কোরআনকে বর্জন করেছে তাদের কেমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মাথাগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, কি কষ্ট। এরপর কারা ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফজরের নামাজের সময় চলে যায়, তারা ওই ব্যক্তিরা ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের ওয়াক্তটা কেটে ফেলে। নাউযুবিল্লাহ। অন্যান্য নামাজের কথা এখানে বলা নাই, স্পেশাল ভাবে ফজরের নামাজের কথা দেখেন মিরাজ রজনীতে। ফজরের নামাজ কঠিন, কনকনে শীতের সময় ঘুমটা ত্যাগ করা খুবই কঠিন। এই ঘুমটা যদি আপনি ত্যাগ করতে না পারেন, ও ভাই, ও আমার সম্মানিত মা বোনেরা, শুনে রাখুন, কাল কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল যে শাস্তিগুলো প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে যারা ফজরের নামাজ ত্যাগ করবে তাদের মাথার উপর একের পর এক পাথর নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এটা আমরা 3 নম্বর শাস্তি পেয়েছি। এরপরে দেখেন 4 নম্বর শাস্তি, যারা মিথ্যা প্রচার করেন, সমাজের মধ্যে মিথ্যা প্রচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে যখন গিয়েছেন, তিনি জান্নাতে ভ্রমণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ক্ষেত্রে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثم أدخله الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك متفق عليه। আল্লাহ রাসূল বলেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতের মধ্যে আমি দেখতে পেলাম মুক্তার গম্বুজ সমূহ এবং তার মাটি সমূহ মিশকের। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন জান্নাতের মধ্যে মুক্তার বিরাট বিরাট গম্বুজ দেখতে পেলাম। গম্বুজ আছে না, পিলার আছে না জান্নাতের মধ্যে? এখানে আমাদের দুনিয়ার পিলার গুলো সিমেন্ট দিয়ে তৈরি, ইট দিয়ে, টাইলস দিয়ে, কিন্তু জান্নাতের পিলার সমূহ, গম্বুজ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। সেগুলো হলো মণি মুক্তার। এবং আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের মাটি, আমাদের এখানে মাটি আছে না, জান্নাতের যে মাটিগুলো সেগুলো সবগুলো মিশকের। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহের মধ্যে বলেন, জান্নাতের মাটিতে কেমন সুগন্ধি আসবে,
যেই সুগন্ধিটা জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে 500 বছরের দূরবর্তী স্থান থেকে পাবে। আল্লাহু আকবার। তার মানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, জান্নাতে যেতে আপনাকে আরো লাগবে 500 বছর। এই 500 বছরের দূরবর্তী রাস্তার আগ পর্যন্ত আপনি জান্নাতের সুঘ্রাণটা পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أريت الجنة فرأيت امرأة أبي طلحة وسمعت خشرة أمامي فإذا بلال رواه مسلم। জান্নাতের মধ্যে যখন আমি গেলাম, জান্নাতে তখন আমি দেখলাম আবু তালহার স্ত্রীকে, এবং আমার সামনে আমি জান্নাতের মধ্যে বিলালের পদধ্বনির আওয়াজ পেলাম। আবি তালহা, তার স্ত্রী ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতা। আনাস ইবনে মালিক ছিলেন মালিক ইবনে নজর, তার পিতা ছিল। তিনি কুফরি অবস্থায় ইন্তেকাল করেছেন। তখন উম্মে সালমা বিধবা হয়ে গেছেন। আবি তালহা তখনও মুসলমান হয় নাই। আবি তালহা উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। তখন উম্মে সালমা বলতেছেন, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু কোনো মোহর নেব না, তুমি যদি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। বিলালকে বলেন, ও বিলাল, এমন কি আমল করো জান্নাতে যেখানে যাই সেখানে তোমার আগে আমার আগে পদধ্বনি দেখতে পাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন কোন আমল করি না। যখনই কোন ওযু করি দিনে এবং রাতে, ওই ওযুর সম্মানের জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করি। তাহিয়াতুল ওযু বলা হয়। আল্লাহ রাসূল বলেন, এটার কারণে আমি আমার সম্মুখে তোমার পদধ্বনির আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে ভ্রমণের পরে জাহান্নামে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের দরজায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ফেরেশতা সালাম দিল, অথবা আল্লাহ রাসূল সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার বন্ধু জিবরাইল, এই ফেরেশতাকে আমি তো আসমানে যত ভ্রমণ করেছি সবার সাথে কথা বলেছি। সবার সাথে কথা বলার পরে তারা আমাকে সবাই হাসি মুখে অভ্যর্থনা জানিয়েছে, শুধু এই ফেরেশতা ব্যতীত। এই ফেরেশতা এমন কি ফেরেশতা, তাকে তো দেখতে ভিন্ন মনে হচ্ছে। সে আমাকে হাসি মুখে ওয়েলকাম জানায় নাই, অভ্যর্থনা জানায় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাহান্নামের সামনে যাকে দেখতে পেয়েছেন তিনি হলেন জাহান্নামের প্রধান দারোগা ফেরেশতা, তার নাম মালিক। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জাহান্নামের মধ্যে নিযুক্ত করেন, সেদিন থেকে সে হাসানি কি জিনিস ভুলে গিয়েছে, হাসি কি জিনিস ভুলে গিয়েছে। সেদিন থেকে কোটি কোটি বছর পরে সে কোনোদিন হাসে নাই। আর যদি কোনোদিন হাসতো, সে আপনাকে দেখে হাসতো। আল্লাহু আকবার। জাহান্নামের উত্তপ্ততা, ভয়াবহতা দেখেতে সে হাসি কি জিনিস সেটা ভুলে গেছে জাহান্নামের প্রধান দারোগা ফেরেশতা। আর আমরা দুনিয়ার মধ্যে মত্ত লিপ্ত পাপের মধ্যে, দুনিয়ার মধ্যে হার হামেশাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 7 ধরনের ব্যক্তির কথা বলবো যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে শাস্তিরত অবস্থায় দেখেছেন। 7 ধরনের পাপী ব্যক্তি। প্রথম ব্যক্তি, পরনিন্দাকারীর শাস্তি দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার শাস্তি? পরনিন্দাকারী অর্থ যারা গীবত করে, মানুষের দুশ্চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে যখন আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাদের নখগুলো ছিল তামার তৈরি। নখগুলো কিসের তৈরি? তামার তৈরি নখ। আল্লাহ রাসূল বলেন, তারা তা দিয়ে অনবরত তাদের মুখমণ্ডল এবং তাদের বুকের মধ্যে এইভাবে এইভাবে গোশতগুলো তুলে ফেলতেছে। ফাকুলতু মান হাউলাই, ও আমার ভাই জিবরাইল, এরা কারা, এরা এমন করতেছে কেন? তামার নখ দিয়ে তাদের মুখের গোশতের উপরে এভাবে আশ্রাচ্ছে, তাদের বুকের উপরে এভাবে আশ্রাচ্ছে। নাউযুবিল্লাহ। তামার নখ, বিশাল বিশাল নখ দিয়ে। আল্লাহ রাসূল বলেন, এরা এমন করতেছে কেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর জবাব বলেন হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো এই ব্যক্তি যারা দুনিয়াতে বসে বসে দুনিয়ার তাদের ভাইয়ের গোশত ভক্ষণ করত, মানুষের গোশত ভক্ষণ করত। নাউযুবিল্লাহ। তারা কারা? যারা তামার নখ দিয়ে তাদের মুখমণ্ডলের উপর আশ্রাচ্ছে, তাদের মুখমণ্ডলের উপর আশ্রাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলেন, ও আমার ভাই জিবরাইল, মান হাউলাই, এরা কারা? তামার নখ দিয়ে এভাবে করতেছে কেন? দেখেন, আপনি একটা লোহার ছুরি দিয়ে এভাবে এভাবে করলে আপনার শরীরের কোনো গোশত অবশিষ্ট থাকবে? মুখের কোনো গোশত অবশিষ্ট থাকবে? থাকবে না। মান হাউলাই, এরা কারা? জিবরাইল বললেন, এরা এমন ব্যক্তি আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করত দুনিয়ার মধ্যে বসে বসে। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের মান সম্মানের উপর আঘাত প্রদান করত। বসে বসে গীবত করে শুধু। ওখানে কি হয়েছে, কার বাড়ি থেকে হয়েছে, কার কি হয়েছে, কার ছেলে কি হয়েছে, ওটা কি হয়েছে, ওটা কি হয়েছে, শুধু বসে বসে গীবত করে। আল্লাহ রাসূল বলেন, মেরাজ রজনীতে আমি যখন জাহান্নামের মধ্যে ভ্রমণ করলাম, এই গীবতকারীদের এমন অবস্থা দেখলাম, তারা যেভাবে দুনিয়ার মধ্যে বসে বসে তাদের ভাইয়ের গোশতগুলো ভক্ষণ করত। গীবত করা মানে ভাইয়ের গোশত ভক্ষণ করা। আয়াহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমুহু, সেটা তো তোমরা অপছন্দ করো, তদরূপ তোমরা গীবত করে পছন্দ করতে দেখো। সেজন্য পরনিন্দা করা যাবে না, দুশ্চর্চা কখনো করা যাবে না, গীবত কখনো করা যাবে না। ভাইয়েরা, নিজের পায়ে নিজের কোড়াল মারা গীবত করা মানে। 1 ঘন্টা কার গীবত করেছি, এই গীবত যার গীবত করেছে তার কাছে যদি গিয়ে মাপ না চাই, কিয়ামতের ময়দানে আমার সেই কঠিন ফজরের শীতকালীন নামাজের সওয়াবগুলো, তাহাজ্জুদের সওয়াবগুলো, দান সদকার সওয়াবগুলো আল্লাহ তাআলা আমার গাড়ের উপর থেকে নিয়ে যার গীবত করেছি তাকে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এটার চেয়ে আর কষ্টকর কি বিষয় থাকতে পারে ভাই? কারো গীবত করেছেন, আপনি যে আমলগুলো করেছেন সে আমলগুলো থেকে আল্লাহ তাআলা নিয়ে নিবে। যদি আমল না করেন, যার গীবত করেছেন তার মনে করেন 1 ঘন্টার মতো গীবত করেছেন, ওই সমপরিমাণ অনুযায়ী আপনার যদি কোনো আমল না থাকে তাহলে তার কাছ থেকে গুনাহ নিয়ে আপনার গাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সেজন্য ভাইরা, মেরাজ আজকে শেষ পর্ব। এই মেরাজে প্রথম ব্যক্তির কার শাস্তি দেখেছেন? এই পরনিন্দাকারের শাস্তি। আমরা 7 ধরনের ব্যক্তির কথা আলোচনা করব। দ্বিতীয় নম্বর ব্যক্তির শাস্তি দেখেছেন বদ আমলী বক্তা, যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দিত, ওই মানুষরা যারা সমাজের মধ্যে ভালো কথা বলে বলে বেড়াতো, নিজেদের ভালোগুলো জাহির করত, কিন্তু সে এগুলোর উপর আমল করে না। নাউযুবিল্লাহ। এরকম অনেক আলেম, এরকম অনেক মানুষ আছে না, সমাজের মধ্যে নীতিবাক্য বলে ছড়ায় শুধু, এটা এমন কেন, ওটা এমন কেন, ওটা করো তোমরা, ওটা করো, ওটা করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون أتأمرون الناس بالبر, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিচ্ছ, তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেদের সম্পর্কে গাফেল রয়ে গেছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাও এই আমলগুলো করো না। আল্লাহ তাআলা আমাদের, বিশেষ করে আলেমদের জন্য এই আয়াতটা, এই শাস্তিটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। ভালো কাজ নিজে করবেন, অপরকে উপদেশ দিবেন, এটাই হলো। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদের শাস্তি দেখেছেন যারা ভালো কাজ করার আদেশ দেয় কিন্তু নিজে করে না। আগুনের কাছে এনে তাদের জিহ্বাগুলো একে একে কেটে ফেলা হচ্ছে, ফেরেশতারা তাদের জিহ্বাগুলো ধরে ধরে কেটে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহু আকবার। ভালো কথা বলেন সমাজের মধ্যে, নিজে আমল করেন না। এই ভালো বক্তাদের, এই ভালো মানুষদের, যাদের চেহারা নিজেরা সমাজের মধ্যে ভালোভাবে জাহির করতো, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাগুলো ধরে ধরে ফেরেশতারা কেটে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম ব্যক্তি দেখেছি, দ্বিতীয় ব্যক্তি দেখেছি। তৃতীয় ব্যক্তি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পরিত্যাগ করে এবং ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ ত্যাগ করে ফেলে, স্পেশাল ভাবে তাদের শাস্তি দেখেছেন কোরআন ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ রজনীতে কাঁথুয়া শয়ন করা একজন ব্যক্তির পাশে গেলাম, তার মাথার উপর একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছে। কি নিক্ষেপ করা হচ্ছে? পাথর নিক্ষেপ করা হচ্ছে তার মাথার উপর। সে শুয়ে আছে, ফেরেশতারা একের পর এক পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ রাসূল বলেন, এই পাথর নিক্ষেপ করার পরে তার মাথাটা ফেটে যাচ্ছে, কিছুক্ষণ পরে লোকটির মাথা আবার ভালো হয়ে যাচ্ছে, আবার ফেরেশতারা পাথর নিক্ষেপ করতেছে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি শায়িত অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা বিরাট পাথর নিল, ওই ব্যক্তির মাথার উপরে ভেবে নিক্ষেপ করতেছে। আমি যখন মেরাজ রজনীতে গেলাম, মাথাটা ফেরে চৌচির হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। কি জন্য ঠিক হয়ে যাচ্ছে? তারা সেখানে চিরস্থায়ী থাকবে, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে কোনো নেই। দুনিয়ার মধ্যে যদি এরকম পাথর নিক্ষেপ করে কেউ বাঁচবে? বাঁচবে না। আরে ভাই, বাঁচবে? কারো উপর যদি একটা ইট এভাবে নিক্ষেপ করে মাথার উপর, মাথা পেরে ব্রেন বের হয়ে যাবে, মগজ বের হয়ে যাবে, সে কি বাঁচবে? বাঁচবে না। কিন্তু আখিরাতে কোনো মৃত্যু নেই। ব্রেন বের হয়ে গেল, মগজ বের হয়ে গেল, মাথাটা আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার ভাই জিবরাইল, মান হাউলাই এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, আর রাজুল ইয়াখুযুল কুরআনা ফায়ুরফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ওই ব্যক্তি যারা কোরআনকে ত্যাগ করেছে, তারা কোরআনকে বর্জন করেছে, তারা হলো ওই ব্যক্তি। নাউযুবিল্লাহ। কোরআনকে বর্জন করা মানে আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআনকে, কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করতে পারি নাই, সামাজিক জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই, রাষ্ট্রীয় জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই, রাজনৈতিক জীবনে আমি কোরআনের অনুসরণ করতে পারি নাই। ঠিক কি রে? নামাজে যেভাবে কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে গ্রহণ করেছেন, আপনি নামাজের 10 মিনিট কোরআনকে গ্রহণ করলেন, মসজিদ থেকে বের হওয়ার পর বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। এটা কুফরি কথা, কুফরি কালাম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো কিছু বাদ দিই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি কোরআনে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেক কিছু বর্ণনা করেছি। আর আমি আপনি বলি কোরআনের মধ্যে আমরা রাজনীতি খুঁজে পাই না। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার সলিমদ্দি কলিমদ্দির কথা সঠিক নাকি আল্লাহ তাআলার কথা সঠিক? আল্লাহ তাআলার কথা সঠিক। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দিয়ে নাই। তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবা, তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক কিছু পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করেছি। আল্লাহু আকবার। সেখানে যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআনের মধ্যে ওটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না, তাহলে তুমি কোরআন বুঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তোমার তো সক্ষমতা নেই সূরা ফাতিহাটা তেলাওয়াত করার, শুদ্ধ করে। ঠিক কিনা? অর্থ বোঝা তো দূরের কথা, সূরা ফাতিহার অনুবাদও তো তুমি পারবে না, আর তোমরা বলো আমরা এটাওটা পাই না। সেজন্য দেখেন, এগুলো হলো সহিহ হাদিস শরীফ বলতেছে। আমি সহিহ হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি এগুলো। মিরাজে গিয়েছেন, এই যে গত সোমবারে 27 রজনী ছিল, 27 রজবের দিন আল্লাহ রাসূল রাতের মধ্যে এই শাস্তিগুলো দেখেছেন। যারা কোরআনকে বর্জন করেছে তাদেরকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মাথাগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। কি কষ্ট! এরপর কারা? ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ফজরের নামাজের সময় চলে যায়, তারা ওই ব্যক্তিরা ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের ওয়াক্তটা কেটে ফেলে। নাউযুবিল্লাহ। অন্যান্য নামাজের কথা এখানে বলা নাই, স্পেশাল ভাবে ফজরের নামাজের কথা দেখেন মেরাজ রজনীতে। ফজরের নামাজ কঠিন, কনকনে শীতের সময় ঘুমটা ত্যাগ করা খুবই কঠিন। এই ঘুমটা যদি আপনি ত্যাগ করতে না পারেন, ও ভাই, ও আমার সম্মানিত মা বোনেরা, শুনে রাখুন, কাল কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল যে শাস্তিগুলো প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে যারা ফজরের নামাজ ত্যাগ করবে তাদের মাথার উপর একের পর এক পাথর নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এটা আমরা 3 নম্বর শাস্তি পেয়েছি। এরপরে দেখেন 4 নম্বর শাস্তি,
যারা মিথ্যা প্রচার করেন, সমাজের মধ্যে মিথ্যা প্রচার করে, মিথ্যা প্রচার করার পরে তারা এসে আবার সমাজের মধ্যে বিভিন্ন রকম ফাহেসা কথাগুলো বলে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তাদের শাস্তি দেখেছি কিয়ামতের ময়দানে। তাদের শাস্তি মিরাজ রজনীতে এই শাস্তিগুলো প্রত্যক্ষ করেছি। সমাজের মধ্যে যারা মিথ্যা, যারা ফাহেসা কথা, অবাস্তব কথাগুলো বলে বেড়ায়। এরপরে 4 নম্বর ব্যক্তি হলো বেবিচারী ব্যক্তি। সমাজের মধ্যে আজকে অহরহ বেবিচারী হয়ে যাচ্ছে। বেবিচারের সমাজ, অবৈধ সম্পর্ক, রিলেশনশিপ বলা হয় এটাকে, রিলেশনশিপ বলে। এই বেবিচারের সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি এমন কতগুলো গর্ত দেখতে পেলাম যে গর্তের ভিতর বেবিচারী পুরুষ এবং বেবিচারী নারীদেরকে জ্বালানো হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং আরো কিছু প্রত্যক্ষ দৃশ্য আমি প্রত্যক্ষ করলাম। বেবিচারী নারী পুরুষদের সামনে সুন্দর সুন্দর গোশত রাখা আছে, আবার একই পাশে একটি বাড়ির মধ্যে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো রাখা আছে। বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ তারা ওই সুন্দর সুন্দর গোশতগুলো বাদ দিয়ে পচা পচা গোশতগুলো খাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, তাদের সামনে সুস্বাদু গোশত রয়েছে, তরতাজা গোশত, তারা সেগুলো খেতে পারতেছে না বা খাচ্ছে না। তাদের সামনে বাসি গোশত, 10 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, ওই তরকারি কি ঠিক থাকবে? এটা খেলে কি আপনি ঠিক থাকবেন? আপনি সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে না? বেবিচারী নারী পুরুষ এবং তারা সুন্দর সুন্দর গোশতগুলো খেতে পারতেছে না, দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে বাড়ি থেকে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, বেবিচারী পুরুষ এবং বেবিচারী নারী নিয়ে যাদের বৈবাহিক সম্পর্ক ছিল, ওই বেবিচারী পুরুষ তার বৈধ হালাল স্ত্রীকে বাদ দিয়ে বেবিচারের মধ্যে চলে যায়। সেই জন্য সে সুস্বাদু গোশতগুলো বাদ দিয়ে দুর্গন্ধযুক্ত গোশতগুলো খেতে থাকে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার ঘরে হালাল স্ত্রী রয়েছে, হালাল ওয়াইফ রয়েছে আপনার, তবু আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস না করে অপর নারীর সাথে ব্যভিচার করতে যান। আপনি আপনার স্ত্রীর সাথে যতক্ষণ পর্যন্ত বৈধ সম্পর্ক কাটাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যখন স্ত্রীর কাছে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামার মধ্যে সওয়াব যুক্ত করতে থাকে। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করব, এটা আমার আনন্দঘন মুহূর্ত, এখানেও কি আমাকে সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এখানেও তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। যদি কেউ এর বিপরীত করত, পরনারীর সাথে যদি এই কাজ করত, তাহলে তাকে গুনাহ দেওয়া হবে না? গুনাহ দেওয়া হবে অবশ্যই। তাহলে গুনার বিপরীতে কি? সওয়াব। কি সুন্দর ইসলাম দেখেন আমার ইসলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য যারা ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী নারী, তাদের জন্য ওয়ার্নিং। আমার রাসূল কিয়ামতের ময়দানে শাস্তিগুলো বর্ণনা করেছেন, মিরাজ রজনীতে দেখেছে। 4 নম্বর। এরপরে দেখেন 5 নম্বর ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখেছেন যারা হলো সুদ খায়, সুদখোরের শাস্তি, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতু ফিহাল হাইয়াতু তুরাব। মিরাজ রজনীতে আমি এমন ব্যক্তিদের সামনে আসলাম, যে ব্যক্তিদের পেটগুলো হলো এক একটি গুদামের ন্যায়, নাউযুবিল্লাহ। ব্যক্তি ছোট, কিন্তু পেটটা একটা বিশাল গুদামের ন্যায়। আল্লাহ রাসূল বলেন, মিন খারিজিম বুতুনিহিম, তাদের পেটের ভিতরে কি রয়েছে এগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, নাউযুবিল্লাহ। বাইরে থেকে কি স্বচ্ছ কাচের নিয়ে পেটের ভিতরে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি সেখানে দেখলাম বিশাল বিশাল সাপ দিয়ে ভর্তি তাদের পেটগুলো, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে ভাই, আপনার ভিতরে যদি একটা কেঁচু ঢুকে, সামান্য একটা যদি পিঁপড়া ঢুকে, আপনি শান্তিতে থাকতে পারবেন? আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন ও সুদখোরেরা, সমাজের মধ্যে যারা টাকা লেনদেন করো, বসে বসে টাকা লাগিয়ে খাও, তারা শুনে রাখো একটু। মিরাজ রজনীতে সুনান ইবনে মাজার হাদিস শরীফ এটা,
আল্লাহ রাসূল বলেন বিশাল বিশাল পেটের ভিতর আমি দেখতে পেলাম তাদের পেটের ভিতর সাপগুলো, বিষাক্ত সাপগুলো ঘোরাফেরা করতেছে। নাউজুবিল্লাহ। আর সুদীরা কিভাবে কিভাবে এগুলো সহ্য করবেন? ছোট্ট একটা বিষাক্ত সাপ যদি কামড় দেয়, আমরা তো থাকতে পারি না, এই সাপগুলো আপনার পেটের ভিতর ঘোরাফেরা করবে। আসলে তো এগুলো সাপ না, এগুলো হলো অবৈধ মাল, গরিবের রক্ত। যে রক্তগুলো আপনি শুষে খেয়েছেন, সেই রক্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সাপে রূপান্তরিত করবে, ঠিক কিনা? ও সুদীরা, গরিবের সম্পদ আহরণ করতেছেন লোনের নামে, কর্জের নামে। ও সুদী ব্যক্তিরা, আবার কিছু কিছু ব্যক্তি আছে বলতেছেন আমি তো সুদ খাই না, আমি সুদ দিই, আমি নিরুপায় হয়ে সুদ দিই। কিন্তু এটাও কি ছাড় আছে? না। আল্লাহ রাসূল 4 ধরনের ব্যক্তির উপর লানত প্রদান করেছেন। আল্লাহ লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক ওই ব্যক্তির উপর। আকিলার রিবা, যে ব্যক্তি নিজে সুদ, যে ব্যক্তি সুদ প্রদান করে। নাউযুবিল্লাহ। ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সাক্ষ্য থাকে। মনে করেন কোন একটা এনজিও সংস্থা থেকে আপনি লোন নিচ্ছেন, সে আপনি 2 লক্ষ টাকা লোন নেবেন, আপনাকে কি এমনি এমনি লোন দিয়ে দিবে? বলবেন সমাজ থেকে 4 জন সাক্ষী নিয়ে আসো। যদি আপনি সাক্ষী হিসেবে যান, আপনিও আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। সেজন্য কোন লোনের কখনো সাক্ষী হবেন না। না ভাই, আমি কি জাহান্নামের মধ্যে চলে যাব তোমার লোনের সাক্ষী হয়ে? এনজিও গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওয়াশাহিদাইহিম, যে এনজিও কর্মকর্তা সুদের দস্তখত গুলো লিখে, আল্লাহ রাসূল বলেন তার উপরও আল্লাহর গজব। নাউযুবিল্লাহ। এগুলো সুদের আলোচনা, এগুলো বিস্তারিত রয়েছে, ওদিকে যাব না। তাহলে আমরা এখন 5 ধরনের ব্যক্তির শাস্তি দেখতে পেয়েছি। কয় ধরনের ভাই? 5 ধরনের। গীবতকারের শাস্তি পেয়েছি, যারা কোরআনকে পরিত্যাগ করে তাদের শাস্তি দেখতে পেয়েছি, এবং যারা সুদ খায়, যারা মিথ্যাচার করে, এই ধরনের ব্যক্তিদের শাস্তি আমরা দেখতে পেয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে আরেক ধরনের ব্যক্তির শাস্তি কথা পেয়েছি, আমি যারা হলো কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মেরাজ রজনীতে আমি একজন মহিলাকে দেখতে পেলাম যাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। সেই মহিলার বড় কোনো অপরাধ ছিল না। সেই মহিলার অপরাধ ছিল বিড়ালকে বন্দী করেছিল। কাকে বন্দী করেছিল? বিড়ালকে বন্দী করার পর ওই বিড়ালকে কোনো খাবার দেয় নাই। আল্লাহ রাসূল বলেন, তাকে যদি সে ছেড়ে দিত, পোকামাকড় গুলো খেত, সে ভালো থাকতো। সে তাকে বন্দী করেছে, এটার কারণে ওই বিড়ালটা না খেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, মেরাজ রজনীতে আমি দেখলাম ওই মহিলাকে এটার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন প্রাণীকে, মানুষকে তো কষ্ট দেওয়া দূরের কথা, কোন প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে একটা গোত্রের মধ্যে ঢুকলেন। হঠাৎ করে বাগান থেকে একটা উট আসলো। উট এসেও জোরে কান্না শুরু করে দিল আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বলেন, এই উটটা কার? তখন সাহাবী বলল, রাসূল আমার। আল্লাহ রাসূল বলেন, তোমার উট আমার কাছে অভিযোগ দিয়েছে, বিচার দিয়েছে। সাহাবী বলেন, কি বিচার? আল্লাহ রাসূল বলেন, তোমার উট আমাকে বিচার দিয়েছে, কান্না করে করে, জোরে কান্না করে। তুমি তাকে বেশি পরিশ্রম করাও, তাকে দিয়ে তার উপর তুমি আরোহণ করো, তাকে দিয়ে বেশি পরিশ্রম করাও, কিন্তু ততটুকু খাবার তুমি তাকে দাও না। সে আমাকে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। মানুষের প্রতি দয়াশীল না, এটা মুজিজা আল্লাহ রাসূলের। উট কান্না করে বিচার দিচ্ছে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তাকে পরিপূর্ণরূপে আরো খাবার দিব। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, বুখারী শরীফের রওয়ায়াত, বনী ইসরাইলের মধ্যে একজন ব্যভিচারীর রমণী ছিল। সেই ব্যভিচারী রমণী পথের মধ্যে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছেন পথের মধ্যে একটা কুকুর হাঁপাচ্ছে, পানির তৃষ্ণায় হাঁপাচ্ছে কূপের পাশে। আল্লাহ রাসূল বলেন, ওই কুকুরের সামর্থ্য ছিল না কূপ থেকে নেমে পানি খাওয়ার। কুকুরের কি সামর্থ্য থাকবে? সে তো কূপের মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যভিচারী মহিলা কি করলো? তার মোজাগুলো খুললো। মোজাগুলো খোলার পরে কূপ থেকে পানি নিল। কূপ থেকে পানি নেওয়ার পরে ওই কুকুরকে মোজা থেকে পানি দিলে দিলে এভাবে খাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কারণে তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান দেখেন কি আমার ধর্ম। শুধু বলে মানুষদের উপর দয়াশীল হবে না, তুমি প্রাণীদের প্রতি, আপনি যে গৃহপালিত আপনার পশু রয়েছে গরুর উপর, আপনি ইহসান করবেন।
আপনি তাকে অযথা পিটাবেন না, আপনি তাদেরকে খাবার দিবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার অধিবাসী যারা রয়েছে সবার উপর তোমরা দয়াশীল হও, আর আসমানের অধিপতি যিনি তিনি তোমাদের উপর দয়াশীল হবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার সমাজের মানুষদেরকে বলবো, প্রাণীদেরকে যদি কষ্ট দেওয়ার কারণে এই শাস্তি হয়, তাহলে বনি আদম মানুষদেরকে কষ্ট দেওয়ার কারণে কি শাস্তি হবে? আমরা দেখতে পাই সমাজের মধ্যে, একটু মন দিয়ে শুনুন, কিছু মানুষ রয়েছে, কিছু ছেলে রয়েছে মানুষদেরকে কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। দেখেন, একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে কি জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করেছে না? সমাজের মানুষরা শুনে রাখুন, যারা মুরব্বী আছে শুনে রাখুন, যারা অভিভাবক আছে শুনে রাখুন, একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে ভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে আপনার ছেলের কারণে যদি, যে আপনার আদরের সন্তানের কারণে যদি সমাজের কোন মানুষ কষ্ট পায়, তাহলে আপনার ছেলেও কি জাহান্নামী হবে না? আর ভাই, কি জাহান্নামী হবে না? সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলতেছেন তাকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি। সমাজের মধ্যে কিছু ছেলে দেখেন গ্যাংস্টারের মতো, তারা গ্যাংয়ের মতো এমন ভাবে চলাফেরা করে যেন সমাজের মধ্যে কোনো মানুষের বসবাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন 900 বছর হায়াত পাওয়ার কারণে নয়, 700 বছর হায়াত পাওয়ার কারণে নয়। পূর্ববর্তী নবীদের হায়াত ছিল এতগুলো, কিন্তু আমাদের হায়াত স্বল্প, 60 বছর 70 বছর, কিন্তু দুইটি গুণের কারণে। কয়টি গুণের কারণে? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে এক অপরকে বিরত রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। কয়টি গুণের কারণে উম্মত মুহাম্মদী শ্রেষ্ঠ হয়েছে? দুইটি গুণের কারণে। শুধু নামাজ ইবাদত নয়, তাসবিহ ছাড়া জপা ইবাদত নয়। আপনি সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিবেন, কোন খারাপ কাজ সংঘটিত হচ্ছে আপনার সামনে, আপনি সেই কাজটা অবশ্যই বিরত রাখবেন। এটা হলো মুমিনের গুণ বলে, ঠিক কিনা? সেজন্য আমি ওই অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানের কারণে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজের মাধ্যমে ফিতনা সৃষ্টি হয়, সমাজের দরিদ্ররা কষ্ট পায়, সমাজের বৃদ্ধরা কষ্ট পায়, সমাজের মানুষ কষ্ট পায়, তাহলে তোমার অভিভাবক, তুমি সহ কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে চলতে হবে, ঠিক কিনা? আমরা তো প্রমাণ দিয়েছি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। সেজন্য আমরা বলবো, দেখবেন অনেকে রোডের মধ্যে মোটরসাইকেল চালাচ্ছে। আরে ভাই, আপনার পিতার অনেক টাকা রয়েছে, আপনি 24 ঘন্টা মোটরসাইকেল চালান, কেউ কি মানা করবে? কিন্তু না, আপনি যদি এই মোটরসাইকেল চালানোর মাধ্যমে যদি সাউন্ড পলিউশন করেন, শব্দ দূষণ করেন, তাহলে এটা তো বনি আদমের অন্তরের ভিতর যারা রোগী রয়েছে, যারা পেশেন্ট রয়েছে, তাদের ক্ষতি হচ্ছে। যারা দুর্বল মানুষ রয়েছে, বাংলাদেশ সরকার একটা আইন করেছে রিসেন্টলি, সেটা হলো শব্দ দূষণের আইন। আপনি অযথা বেল বাজাতে পারবেন না। সেখানে দেখবেন কিছু ছেলে, কিছু মানুষ এভাবে ইয়াং গ্যাংস্টারের মতো ঘুরে বেড়ায়, শব্দ দূষণ, সাউন্ড পলিউশন করে, যেটার মাধ্যমে সমাজের মানুষরা, দুর্বল মানুষরা কষ্ট পায়। ও আমার অভিভাবক, ও আমার মা, আপনি আপনার সন্তানকে নিষেধ করুন। ও অভিভাবক, তুমি তোমার সন্তানকে নিষেধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অভিশাপগুলো পৌঁছে যাচ্ছে, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এমন অভিশাপের কারণে হয়তো দেখতে পাবা তো আপনার সন্তান, আপনি কাল অথবা পরশু কয়েকদিন পরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মরে যাবেন, ঠিক কিনা? সমাজের হর্তাকর্তা তুমি মনে করতেছো ইবাদত শুধু নামাজ। তোমার সমাজের সামনে মুরব্বী যারা রয়েছে, সমাজের অধিপতি যারা রয়েছে, সমাজের মধ্যে কোনো অন্যায় হয়, সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ হয়, তাহলে তোমরা যদি সেগুলো যদি দূর করার যদি কোনো প্ল্যান গ্রহণ না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আযাবের জন্য অপেক্ষা করো, ঠিক কিনা? সেজন্য বুক ভরা দরদ নিয়ে আমি ওই ব্যক্তিদেরকে বলতে চাই, মানুষদের দোয়া গ্রহণ করুন, মানুষদের বদদোয়া নেবেন না, পশু পাখির বদদোয়া নেবেন না। যদি বদদোয়া নেন, কোন ক্ষমতা, কোন পাওয়ার,
কোনো অ্যাগ্রেসিভনেস, কোনো কিছু আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? দেখেন না, একজন স্বৈরাচারের পিছনে ডিজিএফআই, এনএসআই, তারপর গোয়েন্দা সংস্থা ছিল, আর ডিবি ছিল, আর আর্মি ছিল, অনেক কিছু ছিল। সে কি 15 মিনিটে বাংলাদেশে থাকতে পেরেছে? ক্ষমতা এগুলো আল্লাহর কাছে কিছুই না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সেজন্য আমি বুক ভরা দরদ দিয়ে ওই অভিভাবকদেরকে বলতে চাই, আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনার কর্তব্য রয়েছে। আপনার কি রয়েছে? কর্তব্য রয়েছে। আপনি আপনার সন্তানকে বিরত রাখুন। ও আমার প্রাণপ্রিয় পুত্র, তুমি মানুষকে কষ্ট দিতে পারো না। ও আমার ভাই, আপনি মানুষকে কষ্ট দিতে পারেন না। সেজন্য আমি বলবো, সমাজের মধ্যে যে যারা অভিভাবক রয়েছে, তারা সমাজের মধ্যে গান বাজানো চলতেছে, গিয়ে এগুলো ভেঙে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সামর্থ্য থাকে ভেঙে ফেলো, যদি সামর্থ্য না থাকে তাহলে কথার মাধ্যমে নিষেধ করো, এটাও যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি মনে মনে গিনে করো। ফাযালিকা আযআফুল ঈমান, এর বাইরে কোনো ঈমান নেই। এবং তুমি প্ল্যান গ্রহণ করো, পরিকল্পনা গ্রহণ করো, সমাজ থেকে এই অনাচার, এই দুর্নীতি, এই ফিতনা ফাসাদ কিভাবে দূর করবেন। আপনি মনে মনে সবার সাথে বসে বসে কি করবেন? সলা পরামর্শ করবেন। কি করবেন? সলা পরামর্শ করব। সেজন্য যুবকরা, তোমরা তো মানুষ, সমাজের মধ্যে যত অনৈতিক কর্মকাণ্ড রয়েছে এগুলো তো তোমরাই দূরীভূত করবা। তোমাদের কারণে যদি সমাজের মানুষ কষ্ট পায়, বদদুয়াগুলো আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে গিয়ে লেগে থাকে। সেজন্য আমি অভিভাবক যারা রয়েছে তাদেরকে স্পেশালি আহ্বান করব, আপনি আপনার সন্তানকে উপদেশ দিন, আপনি আপনার সন্তানকে উপদেশ দিন, আপনি আপনার সন্তানকে বিরত রাখুন, ঠিক কিনা? আর যদি কোনো অভিভাবক, হ্যাঁ আমার সন্তান ওটা করতেছে, তোমার কি, তাহলে ওই অভিভাবককে গাদ ধরে সমাজ থেকে বের করে দিবেন। তোমার এই সমাজের মধ্যে বসে থাকার, তোমার আমাদের সাথে বসবাস করার কোনো যোগ্যতা নেই, ঠিক কিনা? আরে আপনি যদি ফিতনা ফাসাদকারী, আপনি যদি ফিতনাকে প্রশ্রয় দেন, আপনি যদি আরো প্রভাবশীল হন, আমার সন্তান ওটা, আমার সন্তান ওটা, তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করুন। আল্লাহর আযাবের জন্য কি করুন? সেজন্য আমরা মানুষের দয়া গ্রহণ করব। এখন আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ওদিকে আর বলবো না।